নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব আর আপনারা দেখছেন গ্রিন রোজ 21। বন্ধুরা, আমাদের ছাদ বাগানে গাছের খাবার বলতে গেলে আমরা চাপান সার প্রতি মাসে ব্যবহার করতে হয় গাছের টপের গাছের মাটিতে। তা সেই চাপান সার ব্যবহার করতে নানা রকম জৈব উপাদান দিয়ে তৈরি করতে হয়। আর সেটা তৈরি করতে গেলে কি কি উপাদানের প্রয়োজন হয় বা দরকার হয় সেটা নিয়েই আজকের এই ভিডিও বা বিশেষ আলোচনা। আর আজকে যে আমি উপাদানগুলো ব্যবহার করব সেইগুলো হচ্ছে ভার্মিকম্পোস্ট, সবজির খোসা, শিংকুচি, হাড় গুঁড়ো, চা পাতা, ডিমের খোসা, এই সমস্ত উপাদান দিয়ে এই উপাদান কতটা পরিমাণে লাগবে আর কতটা পরিমাণে গাছে ব্যবহার করতে পারবো, এই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি জেনে নিই যে আমার আজকের যে কী কী উপাদান আমি ব্যবহার করছি বা করব, যে সমস্ত উপাদান গাছের মাটিতে কিভাবে সেটা তৈরি করতে হবে আর কি কি করতে হবে। প্রথমে তো নিচ্ছি আমি ভার্মি কম্পোস্ট, তারপরে নিচ্ছি সবজির খোসা, এখানে নিয়েছি শিংকুচি, আর নেব হচ্ছে হাড় গুঁড়ো, সঙ্গে চা পাতা। এরপরে নেব আমি বাদাম খোল, সর্ষের খোল, আর যাতে ফাঙ্গাস না লাগে সেই জন্য নেব আমি ট্রাইকোডার্মা ভিরিডি। থাকবে ডিমের খোসা, আর থাকবে গাছের শিকড় তৈরি করতে, শিকড় ভালো রাখতে গেলে আমাকে যে উপাদান ব্যবহার করতে হবে সেটা হচ্ছে মাইক্রোরাইজাল। এই মাইক্রোরাইজাল দিলে গাছের শিকড় খুব ভালো বৃদ্ধি বিকাশ হয়, আর শিকড় বৃদ্ধি বিকাশ হলে গাছেরও বৃদ্ধি বিকাশ হবে। তাই আমি এই উপাদানটা নিয়ে নেব। আর নেব আমি নিমখোল, যাতে গাছের মাটিতে পোকামাকড় না লাগে বা শামুক, বর্ষা সিজন আসছে, এখন তো শামুক লাগার বা নানা রকম পোকামাকড় বাসা করবে গাছের মাটিতে, সেই জন্য আমি নিমখোলটা ব্যবহার করব। এখানে আমি যেটা ব্যবহার করব না সেটা হচ্ছে আমি কলার খোসা ব্যবহার করব না, কারণ এই যে আমি উপাদানটা তৈরি করছি এটা গাছের শিকড় ভালো রাখার জন্য, গাছ যখন আমি প্রতিস্থাপন করব নতুন গাছ, সেই সমস্ত গাছে যাতে রুট ডেভেলপমেন্ট হয় সেই জন্য আমি এই সারগুলো ব্যবহার করছি গাছের শিকড় ভালো রাখার জন্য। আর তারপরে কি করব, এখন গাছকে আমি একটু বড় করে নেব, বৃদ্ধি বিকাশ একটু ভালো করব। গাছ বড় হলে তারপরে আমি গাছে ফুল নেব, তখন আবার দেব অন্য রকম সার, সেটাও জৈব সার। আমি সাধারণত গাছের মাটিতে জৈব সারই ব্যবহার করি, আর যেটা রাসায়নিক সার সেটা আমি গাছের পাতায় ব্যবহার করি। তাহলে আসুন এবার জেনে নিই কোনটা কতটা পরিমাণ নিয়ে ব্যবহার করব। প্রথমে নিলাম ভার্মি কম্পোস্ট, একটা চা কাপের 5 কাপ পরিমাণ আমি নেব ভার্মি কম্পোস্ট। তারপরে নেব আমি সবজির খোসা, এই সবজির খোসা বেশিটা নেব না, এটা সম্পূর্ণ জৈব, একটু বেশি কম হলে কোনো অসুবিধা হবে না। সবজির খোসা নিচ্ছি আমি 4 কাপ, শিংকুচি 1 কাপ, হাড় গুঁড়ো 1 কাপ, চা পাতা 2 কাপ। তারপরে নেব বাদাম খোল, সেটাও নেব 1 কাপ। সর্ষের খোল নেব 2 চামচ, যে চা খাওয়ার চামচ হয় সেই চামচের 2 চামচ। আর ট্রাইকোডার্মা ভিরিডি নেব আমি 2 চামচ। ডিমের খোসাও সে অল্প পরিমাণে 2 চামচের মতো নেব। আর ট্রাইকোডার্মা ভিরিডি সেটাও নেব 2 চামচ। নিমখোল 2 চামচ। আর কলার খোসা তো আগেই বলেছি যে কলার খোসা আমি ব্যবহার করব না এই উপাদানে, এই সময়। তাহলে কোনটা কতটা পরিমাণ নিলাম সেটা আর একবার। ভার্মিকম্পোস্ট 5 কাপ, সবজির খোসা 4 কাপ, শিংকুচি 1 কাপ, হাড় গুঁড়ো নেব 1 কাপ, চা পাতা 2 চামচ, বাদাম খোল 1 কাপ, সর্ষের খোল 2 চামচ,
টাইগারোনা ভিরিডি 2 চামচ, আর ডিমের খোসাও 2 চামচ, মাইক্রোরাইজা 2 চামচ, নিমখোল 2 চামচ। ঠিক এইটুকু পরিমাণ একসাথে নিয়ে তারপরে আমি ভালো করে মিক্সড করব, করে একটু জল দেব, জল দিয়ে ভিজিয়ে তারপরে আমি রেখে দেবো কোনো এয়ারটাইট কন্টেনার অথবা কোনো প্লাস্টিকের ক্যারি ব্যাগ, বড় যদি কোনো ক্যারি ব্যাগ হয় তার মধ্যে 1 মাস এইভাবেই থাকবে। তারপরে সেখান থেকে নিয়ে আমি প্রতিটি গাছের গোড়ায় 1 চামচ কি 2 চামচ এই পরিমাণ ব্যবহার করব। বন্ধুরা, এই যে উপাদানগুলো আমি ব্যবহার করছি এটা গাছের বৃদ্ধি বিকাশ হওয়ার জন্য। এই সময় নতুন যে গাছগুলো আমরা এনে প্রতিস্থাপন করি তখন আমি এই সারটা ব্যবহার করব সেই জন্য। আর আজকে এই পর্যন্তই, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, নমস্কার।